আবার চলে যাচ্ছি ওদিকে, রেখে এসেছিলাম ন্যাশনাল হাইওয়ে মেন রোড। মুসলমান লজ্জিত, ঘৃণিত, পদধলিত কেন, তার একটা অংশ টানতে টানতে এসেছিলাম। ইমাম গাজ্জালি হুজুর বলেছে, যখন তোমরা হুজুরের মহাব্বত কমতে থাকবে, হুজুরের মহাব্বত যখন তোমাদের দিল থেকে কমে যাবে, আস্তে আস্তে যত আযাব গজব, নির্যাতিত, পদধলিত, ঘৃণিত হবে মুসলমান। এখান থেকে টানতে টানতে এসেছিলাম। বন্ধুরা, তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এক সাহাবা আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানা সম্পর্কে একটু বলুন। আখিরি জামানায় মুসলমানদের অবস্থাটা কেমন হবে? আখিরি জামানায় মুসলমানদের অবস্থাটা কেমন হবে? তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবা, শুনে রেখে দাও, একটা খানজা বিছানোর উপরে, যেমন করে ওই খানজার উপরে খাবারটাকে খাওয়ার জন্য তোমরা একত্রিত হও, ওই খানজার খাবারটাকে খাওয়ার জন্য একত্রিত হও, তেমন করে মুসলমানদেরকে শেষ করার জন্য গোটা বাতিলপন্থীরা, গোটা ওয়ার্ল্ডের বাতিলপন্থীরা সকলে মিলে একটা জোট হয়ে যাবে। বলছে আখিরি জামানায় অবস্থাটা কেমন হবে জানো? সমস্ত বাতিলপন্থীরা যে শিবকে মানে, যে গণেশকে মানে, যে দুর্গাকে মানে, যে সরস্বতীকে মানে, যে বৌদ্ধ ধর্মের অনুসারী, যে শিখ ধর্মের অনুসারী, প্রত্যেকটা ধর্মের অনুসারীরা একটা জোট তৈরি হবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কুফর শক্তিরা তারা ইউনাইটেড, তারা ইত্তেহাদ আছে, তারা এক থাকবে, কিন্তু মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবে। আর তোমাদেরকে কেমন ভাবে শেষ করবে জানো? যেমন করে একটা খানজা পাতা থাকবে, ওই খানজার উপরে খাবারগুলো রাখা থাকবে, যেমন করে তোমরা খাবারটাকে শেষ করার জন্য তোমরা উঠে পড়ে লাগো, তেমন করে মুসলমানদেরকে শেষ করার জন্য বাতিলপন্থীরা উঠে পড়ে লাগবে। আর এদিকে বলছে যত বাতিলপন্থীরা তারা ইউনাইটেড। আজকের দেখেন না আমাদের মুসলিম ধর্মের ভিতরে যত ডিভাইডেড, এ বেরেলি, এ সুন্নি, এ শিয়া, এ তাবলীগ, এ ফুরফুরা, এ খাওয়ারিজ, এ মুতাজিলা, যত রকমের চারিদিকে আমরা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছি। আরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন টর্চার করা হয়, যখন তাদের উপরে বোমা ফেলা হয়, একবার কি আপনার মন থেকে যে কষ্টটা হয়, আপনার মন থেকে যে ব্যথাটা হয়, আপনার কি মনে হয় আরে বোকা, তুই ওদের জন্য কেন কাঁদছিস? তুই তো ফুরফুরা করিস, ওরা ফুরফুরা করে? ওরা ফুরফুরা করে, তুই কেন কাঁদবি? একবার কিন্তু আপনার মন ওটা বলে না। আপনার মন একটা বাক্য স্বীকার করে নিয়েছে, আমি মুসলিম, ও মুসলিম, আল মুসলিম মিহুয়া, মুসলমান একে অপরের ভাই ভাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি। তো এই জন্য আমাদেরকে এক জায়গায় আসতে হবে, আমাদেরকে এক জায়গায় আসতে হবে, তবেই আমরা বিপ্লব ঘটাতে পারবো, তার আগে না। তো এই জন্য আমরা দলাদলি বাদ দিই। আজকের যে ওয়াকফ সম্পত্তিকে নিয়ে যে আজকের ছিনিবিনি চলছে, আপনাদের কোনো হুঁশ নাই। একটু নেড়েচেড়ে বসেন। কবে নেড়েচেড়ে বসবেন? আপনাদেরকে কতদিন ধরে কত বক্তা হুঁশ ফিরিয়ে আসছে, জাগো 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 মুসলমান, তোমরা জাগো, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা যেখানেই যেই অবস্থায়, সেই অবস্থাটা আমরা দাঁড়িয়ে আছি। যেদিন আপনার মেয়েটার ওই অবস্থাটা হবে, ওই আর্যেকরের মতো কাণ্ডটা যেদিন হবে, সেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনি বুঝতে পারবেন। আরে যারা স্লোগান দেয় না আর্যেকরের বিচার চাই, জাস্টিস জাস্টিস করে করে যারা চেঁচায়, তো এই জন্য আপনি তখনই চেল্লাবেন যখন নিজেরটা হবে। আর
আজকাল মুসলমান যতক্ষণ পর্যন্ত বিবি বাল বাচ্চা নিজের যতক্ষণ পর্যন্ত কিছু না ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাস আমার হয়নি বে, ওটা ওদিকের হয়েছে, ও মল্লিক পাড়ার লোকের হয়েছে, আমার কি হয়েছে বে, ডাইরেক্ট বলে দেবে। কিন্তু ও জানে না যে মুসলমান মুসলমানের ভাই ভাই। যেই ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে।